হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা এখন সকালবেলায় বেরিয়ে গেছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই চিড়িয়াখানায়। আমি প্রথমবার না, আমি মনে হয় এই নিয়ে দুবার হবে, আর আরও তো ফার্স্ট টাইম। আর আমরা এই দেখো চিত্তু দিদিকে পেয়ে গেছি, আমরা ট্রেনে করে চলে এসেছি। আর এখন একটা ক্যাব বুক করে নিয়ে আমরা যাচ্ছি চিড়িয়াখানার দিকে। এটা হচ্ছে ভিক্টোরিয়ার সামনে যে রাস্তাটা, সামনে ঠিক না, পেছন দিকের রাস্তাটা। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন। এই দেখো ভিক্টোরিয়া, এই পাশ থেকে একটুখানি দেখা যাচ্ছে, এটা হচ্ছে গড়ের মাঠ। আর এই দেখো ভিক্টোরিয়া ওই যে গাছের পাশ থেকে দেখা যাচ্ছে। তো চলো, আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, তার জন্য সকালবেলায় এক গাদা সোয়েটার পরে আসতে হয়েছে, আর বড় এক ব্যাগ নিয়ে আসতে হয়েছে। তো মানে আরও থাকলে বড় একটা ব্যাগ হবে না, এটা কি হতে পারে বলো? অনেক ভিডিও জমে গেছে, যেগুলো কিচ্ছু তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো এখনও আমার সরস্বতী পুজোর ভ্লগ বাকি রয়েছে, আস্তে আস্তে করে সব কিছু আমি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানার সামনে। আর আমরা এই যে রোডটা ক্রস করে ওই পারে আমরা যাব, তার আগে আমরা টিকিটটা কেটে নিয়েছি। আমরা কিন্তু অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম, ওখানে খুব করে বলা হচ্ছিল যাতে অনলাইনে টিকিটটা কাটা হয়। তো তার জন্য আমরা আগের থেকেই কেটে এসেছিলাম। তো যাই হোক, আর এখান থেকে একটা ম্যাট কিনে নিয়েছি, এই যে প্লাস্টিকের যে পাওয়া যায় বসার জন্য, তো সেগুলোই কিনে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে। বাইরে থেকে একটুখানি কেক কিনেছিলাম, আর আরোর জন্য কিনেছিলাম কলা, আর আমাদের জন্য একটা চিড়ে ভাজা কিনেছিলাম। কিনে নিয়ে এখন আমরা ভেতরের দিকে যে চলে এসেছি। আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, আজকে সোমবার ছিল, তাও প্রচণ্ড ভিড় ছিল। প্রতীক্ষার পর আমরা চিড়িয়াখানায় এসেছি। এই দেখো মা, এখানে আগে কি দেখো। আর এই যে প্রথমেই আমরা চলে এসেছি এখানে শিম্প্যাঞ্জি দেখতে। আরুর কিন্তু খুবই পছন্দ, সামনের দিয়ে প্রথম দেখে খুব খুশি হয়েছে, দেখো না রিয়াকশনটা। তারপরে ওখান থেকে চলে এসেছি আমরা এই পাশে জেব্রা দেখতে। তো আমি তো প্রথমে ভেবেছি জেব্রাটা মানে অরিজিনাল না, তারপরে দেখছি কি হালকা হালকা নড়ছে, তারপরে বুঝতে পারলাম যে না, ওটা অরিজিনাল। ওই যে একজন খাওয়া দাওয়া করছে। আমাদের এইটুকু দেখতে দেখতেই গরম লেগে গেছে, চারিদিকে এত ধুলো উড়ছিল সে আর বলার মতো না। আরুর কথা মতো হচ্ছে, এরা দুই ফ্রেন্ড দুজনকে দুষ্টুমি করেছে বলে দুই দিকে নাকি আটকিয়ে দিয়েছে, তাই ওরা এখন কথা বলছে, তাই তো? হ্যাঁ, জেব্রা দেখছিলাম দাঁড়িয়ে, কিন্তু দেখছি ওরা পা দিয়ে ধুলো ওড়াচ্ছে, ওই জন্য আমরা দাঁড়াইনি, আর ওখান থেকে সরে গেছি। এবারে চলে এসেছি পাশে, এখানে একটা বড় কচ্ছপ রয়েছে, সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম। কচ্ছপ টচ্ছপ দেখে চলে এসেছি এখানে উট পাখি দেখতে। আগের দিনও আরও উট পাখি দেখেছিল বলে ও সামনের দিয়ে ও চিনতে পেরেছে। আমরা পানিহাটির মেলায় গেছিলাম, ওখানে আমরা উট পাখি দেখেছিলাম, তাই জন্যে আরও চিনতে পেরেছে, বলছে এই দেখো মা উট পাখি। তারপরে ওখান থেকে আমরা সরে গেলাম, সরে আবার হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। চিড়িয়াখানায় যে এত গন্ধ সে আর বলার মতো না, যেখানেই যাচ্ছি দাঁড়াচ্ছি সেখানেই গন্ধ, এত গন্ধ। আমার মেয়ে এখনো বলে মা পার্কে কি গন্ধ ছিল। তো এবারে আমরা চলে এসেছি হরিণ দেখতে। হরিণ দেখো বাথটাবে কি সুন্দর শুয়ে আছে, আর যেহেতু শীতকাল তার জন্য একটু রোদ যেখানে সেখানেই ওরা বসে রয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। আমি আন্দামানে গিয়ে হরিণ খুব কাছ থেকে দেখেছিলাম, তার জন্য ভালোই লাগে দেখতে বেশ আমার হরিণটা। আন্দামান গিয়ে আমরা বিয়ে বাড়ি গেছিলাম আমার এক রিলেটিভের বাড়িতে। তো সেখানে মেয়ের বাড়ি যাওয়ার পথে রাস্তা দিয়ে একটা হরিণ দৌড় মেরে চলে গেছিলো গাড়ির সামনে থেকে। ওটা কিন্তু একদমই মানে জঙ্গল এলাকা, যারা আন্দামান গেছো, যারা কদমতলার দিকে গেছো তারা জানবে। কুমির দেখতে দেখতে আমার আন্দামানের একটা কথা মনে পড়ে গেল। ওখানে নাকি একজন মাছ ধরতে গেছিলেন, তো সেখানে তাকে কুমিরে কামড়িয়েছিল, এরকম নাকি মাছ ধরছিল, পেছন থেকে এসে কামড়িয়েছে। তো যাই হোক, এখানে দেখলাম উনি কি সুন্দর পাশে বসে ফোন দেখছে, আমার দেখে খুব মানে কথাটা মনে পড়ে গেল, আর ভাবলাম এখানে শেয়ার করি তোমাদের সাথে। আর এখানে দেখলাম কুমিরটা হা করে বসে আছে, কেন সেটা আমি বুঝলাম না। আমার মেয়ে বলছে ও নাকি ব্রাশ করেনি, ব্রাশ করবে তাই হা করে আছে। কুমির দেখতে দেখতে আমরা চলে এসেছি এখানে সাপ দেখতে। আর হ্যাঁ, এখানে অনেক সাপ আছে। আরও কিন্তু সাপ দেখতে খুব ভালোবাসে। আমাদের এখান থেকে যখন আশেপাশ থেকে সাপ যায়, ও সবাইকে ধাক্কা মেরে চলে যায় সাপ দেখবে বলে। যখনই শোনে সাপ এসছে, একদিন আমাদের ইট রাখা ছিল জানলার পাশে, ওখানে একটা দাঁড়ার সাপ এসেছিল, আর কি করেছে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে সাপ দেখবে, একটুও ভয় নেই ওর। এখানে এত সাপ দেখে বলছে কি ওইগুলো খুলে দাও, আমি হাতে নেব। আসলে ও এখনো ভয় জিনিসটা বোঝে না বলে ও মানে বিষয়গুলোকে বলে যে দাও খুলে হাতে দাও, আমি খেলা করব। কিন্তু আমাদের তো ভয় লাগে, একটা টিকটিকি দেখলে ভয়তে পালায় আমার বোন।
আর আমার মেয়ে বলছে এগুলো নাকি সব বাড়িতে নিয়ে যাবে ব্যাগে করে, ভাবা যায়। এখানে তো কত রকম গিরগিটি ছিল, মানে কত রকম না, একই রকম ছিল, অনেকগুলো ছিল, তাই বলছিলাম যে কত রকমের গিরগিটি। আর এই দেখো সবগুলো ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে না, যেহেতু গ্লাসগুলো একটুখানি মানে মোটা গ্লাস, তো ওই জন্যে ভালো করে দেখা যাচ্ছে না, বা আমি ভিডিও করতে পারিনি ভালো করে। যাই হোক, তোমরা যদি ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ো, তার জন্য আরও এখানে একটা দৌড়ে নাচ দেখিয়ে দিচ্ছে, দেখবা। সাপ দেখতে দেখতে ওই দেখো আরও ক্লান্ত হয়ে পড়েছে। আর ওই দেখো কি সুন্দর সাপটা শুয়ে আছে, আর ওখানে লাইটটা পড়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। অনেক কিছু দেখতে দেখতে এখন চলে এসেছে আমরা গন্ডার দেখতে। আর এই গন্ডার দেখতে এসে তো ঘটনা ঘটে গেছে। আমার মেয়ে বলছে পালাও পালাও, গন্ডার নাকি ঠোঙা দিতে আসছে। ঠোঙা মানে গুঁতো দেবে ওকে। তারপর ওখান থেকে আমরা পালিয়ে গেলাম ওর কথা শুনে। তারপর এখানে দেখো এটা চিতাবাঘ দেখতে চলে এসেছি। বাঘটা আমাদের দিকে পালিয়ে চলে গেছে ওই দিকে, মানে এত লোক এখানে কিচিরমিচির করছে, বেচারা শুয়েছিল। তারপরে দেখতেই পারলে কি হয়েছে, চলে গেল বাঘটা। তারপরে পাশে আমরা এখানে চলে এসেছি। এখানে বাঘ ছিল কিন্তু বাঘটা ভেতরে ঢুকেছিল বলে আর দেখতে পাইনি আমরা। তার পাশে এখানে একটা জংলি বিল্লি ছিল, যেটা কিনা এখানে মাছ ধরছিল। এই দেখো জলের ভেতরে মাছ দেয়া ছিল, অনেকগুলোই মাছ ছিল, সেই মাছগুলোকে ভেবে ধরছিল। দেখে মনে হচ্ছে না চিতাবাঘের মতো, একদম ছোট্ট চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে, চিতাবাঘের বাচ্চা। আমি তো প্রথমে তাই ভেবেছিলাম, তারপরে ভালো করে দেখলাম যে না, এটা বিড়াল। তারপরে যে ওই দেখো সাদা বাঘটা কীভাবে শুয়ে আছে। এখানেও ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, মানে একটা বাঘ দেখলাম না জেগে বসে আছে, সবাই ঘুমাচ্ছে। এই সাদা বাঘটা এখানে ঘুমাচ্ছে, সাদা বাঘের বেবিও ঘুমাচ্ছিল। ওই দেখো এখানে একটা হায়না ছিল, তিনিও ঘুমাচ্ছিলেন। আমরা দেখতে দেখতে মানে কি বলবো, পায়ে ব্যথা হয়ে গেছে, এত আজকে দেখে নিয়েছি আর হেঁটে নিয়েছি, যেহেতু অনেকটা হাঁটতে হয়। তারপর এখানে ছোট্ট একটা ব্রেক নিয়ে নিয়েছি। আমি এখানে একটা কফি নিয়েছি, যেহেতু একটা কফি নিয়েছে। আর বাবা যেহেতু চা কফি কিছু খায় না, তার জন্য মেয়েকে জল খাওয়াচ্ছিল। তারপর এখানে চলে এসেছিলাম পাখি দেখতে, অনেক পাখি দেখেছি। আর এখানে যা গন্ধ ছিল সে আর বলার মতো না। এর পাশেই ছিল সুন্দর সাদা ময়ূর ছিল। তারপরে ওই পাশে ছিল সিংহ, আর ছিল জলহস্তি, যেটা কিনা আমরা কোনোটাই দেখতে পাইনি। তারপর এখানে সুন্দর ময়ূর দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তারপর দেখলাম যে না, পাশে একটা হালকা একটা মানে বিস্কুট কালারের মতো যে ময়ূরটা ছিল, সেটা পেখম মেল ছিল সবে সবে, আর খুব সুন্দর দেখতে লাগছিল। খাঁচাটা এতটাই ঘন যে কালারটা ভালো করে বোঝা যাচ্ছিল না, দেখো। তো খুব সুন্দর লাগছিল কিন্তু সামনে দিয়ে দেখতে, তাই ছোট্ট করে একটুখানি ভিডিও তুলে রেখেছিলাম। আর পাশেরটাও পেখম মেল ছিল, কিন্তু অনেক দেরি করছিল বলে ওটা শ্যুট করতে পারিনি। আর আরু তো এখান থেকে যাবেই না, ও পাখি দেখবে বলছে, এটা পাখি বলছে, আমি পাখি দেখবো, এখান থেকে আমি যাব না, আর ব্যাগে করে বাড়ি নিয়ে যাব, ভাবা যায়। তারপরে আমরা ওখান থেকে একটুখানি এগিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে না, এদিকে একটু ঘুরে আমাদের দেখাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমরা তারপরে হাতি দেখেছি। এখানে যে সিংহ মামা ঘুমাচ্ছিল, সিংহ মামাকে হাতি দেখে আমি ভয় পাচ্ছিলাম। তারপরে হাতি দেখে আমরা দৌড় মেরেছি, তাই না বলো। আর ওই দেখো হাতি এখানে গড়াগড়ি খাচ্ছিল, যেটা দেখে আরও খুব খুশি হয়েছে। আর এই ভিডিওগুলো অনেক পুরনো, আমি এডিটই করতে পারছি না, আরও আমাকে এডিটই করতে দিচ্ছে না, যার জন্য আরুকে সাথে নিয়ে আজকে ভিডিও করতে শুরু করেছি। আর এখানে চিতু আর আমি ফটো তুলতে গিয়ে দেখছি ভিডিও হয়ে গেছে। আর এখানে কত রং বেরঙের পাখি দেখেছি, কি যে ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। আর ডানাগুলো কি বিশাল বিশাল ডানা, বড় বড় ডানা, দেখতে পাচ্ছ উড়ে চলে গেল, ওই দেখো কত বড় বড় ডানা। তারপরে সামনে এসেছে, সামনে দেখো কি সুন্দর, কত বড় বড় ডানা, বকের মতো দেখতে কিন্তু ঠিক বক না। তারপরে চিড়িয়াখানায় আমাদের ঘোরা হয়ে গেছে, এখান থেকে আমরা চলে এসেছি ভিক্টোরিয়ায়। আর আমার বর আর আমি এখানে কথা বলতে বলতে যাচ্ছিলাম যে আমাদের এই 7 বছর হতে গেল, প্রথমবার আমার বর আমাকে এই ভিক্টোরিয়ায় নিয়ে এসছে, চিড়িয়াখানায়ও ফার্স্ট টাইম, মেয়ের দৌলতে, সেটাই বলছিল। যাই হোক চলো, এখন আমরা ভিক্টোরিয়ার দিকে যাচ্ছি। এখানে আমরা বেশি শ্যুট করতে পারিনি, আজকে অনেকটা হেঁটেছি তো। আর তার মধ্যে এক গাদা বস্তা একটা ব্যাগ নিয়ে গেছি, শীতকালে যেটা হয়, প্রথমে সোয়েটার পরে যাও, তারপরে একটু হাঁটলেই রোদে গরম লাগে, সেগুলো সব ব্যাগে ভরো। আমারটা তো আর ব্যাগে জায়গা হচ্ছিল না বলে আমি গায়ে পরে রেখেছিলাম। তারপরে রোড পার হয়ে আমরা যাচ্ছিলাম। আমার মেয়ের খুব ঘোড়ার গাড়ি মানে ওঠার শখ। ওই যে মেঘনার বিয়েতে আমরা গেছিলাম, ওখানে দেখেছে যে ওই মেশো ঘোড়ার গাড়িতে করে এসেছে, সেই থেকে আমি ঘোড়ার গাড়িতে উঠবো। তো আমি বলেছিলাম বাবাই আসলে তারপরে আমরা ভিক্টোরিয়ায় যাব, ওখানে ঘোড়ার গাড়ি আছে, চড়বো। এবার যে রোড পার হয়ে ঘোড়ার কাছে আমরা গেছি, ওরে কি কান্না, ও তো ঘোড়ায় উঠবেও না, ওর বাবাইকেও উঠতে দেবে না, ও কাউকে উঠতে দেবে না, খালি বলছে বাড়ি চলো বাড়ি চলো, আমি ভয় পাচ্ছি, ঘোড়া আমাকে কামড়াবে।
তারপরে আমরা ওই পাশে একটুখানি বসলাম, বসে এই যে এই ঘোড়াটাই আমরা উঠবো ভেবেছিলাম, সিঙ্গেল আরুর মানে একটু ওঠাবে ওকে। তো ওই যে কথা হচ্ছিল, আরু কথা বলছিল, আলটিমেটলি ওই ঘোড়ায় আর উঠতে পারলাম না, মেয়ে কাঁদছিল বলে। যাই হোক, আমরা এই যে বাড়ির দিকে এখন উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ওখান থেকে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, চিপস কিনেছিলাম, চিপস খেয়েছি, খেয়ে আমরা এই যে বাড়ি যাচ্ছি। চিতু নেমে গেছে, আর এই যে চিতুর বুনু এখানে ঘুমিয়ে পড়েছে। তো চলো, আজকে ভিডিওটা আমাদের এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। আর রাস্তাটা প্রচণ্ড জ্যাম ছিল, যেটা দেখতেই পাচ্ছ। তো চলো, বাই বাই। বাই বাই।